আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবকিদা হরবালা আসনি, আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা আসলে আমার কয়েকদিন আগর করা। আমি প্রথম যেদিন হারভেস্ট করি লাল শাক, তো ভিডিওটা করছিলাম আর ভিডিওটা আসলে শেয়ার করছি না। ইদানিং সবেও যেমন কইন নজর লাগে, তো নজর লাগা জিনিসটা সত্যও আসলে। তো এবছর আমি আর বছর দিলাখান আমি গার্ডেনের ভিডিও শেয়ার করতাম, এবছর আইলে আসলে আমি শেয়ার করছি না এই নজর লাগার বয়ে। তার বাদেও তেমন আসলে এবছর ফলনটা ভালো হয়েছে না। তো এনিওয়ে এই তো দেখতে পারা, এখন তো শাকটা খাইয়া শেষ করে লাইছি, আর কিছু ফ্রোজেন করছি। আজকে এই তো আমি লাল শাক তুললাম, তারপরে বাতুয়া শাক তুললাম। আমি লাল শাক লাগাইছি আর বাতুয়া তো আর লাগাই না, গার্ডেনও বীজ ফরিয়া এভরি ইয়ার উঠে, তো ভালোও লাগে আসলে। আর আজকে বেশ কিছু লাল শাক তুলিয়া কিছু বাজি করমু আর কিছু ডিপোর মাঝে রাখমু আর কি ফ্রোজেন করিয়া। আর এই তো নালি শাক দেখতে পারডা, নালি শাকটা আসলে ভালো হয়েছে না। কিলা খান যেমন উঠলো ঠিক আছে, গাছটা বড় হয়েছে, বাট কিলা একটা জখরি মখরি লাগি গেছে। আর এটার আমি লোক সারি দিছি, তখন চিন্তা করলাম আমি এটা হরিয়া ফেলাইয়া আর ওখানের মাঝে ধনিয়া ফেলাই দিমু। তো আজকে আমি কিতা কিতা হারভেস্ট করি, আজকে লাউ হারভেস্ট করমু, হারভেস্ট করিয়া আবার রান্না করমু, তো সবার লগে শেয়ার করমু। আর এই শাকটা আমি রইদুর মাঝে তুলছিলাম, যে রইদ আছিল আমার গরুর সামনে দি, তুলতে তুলতে শাকটা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে রইদে। তো বেশ কিছু লাল শাক তুললাম, আজকে ডুগি তুলিয়া ফ্রোজেন করমু, আর লাউ ফারি আজকে রান্না করমু। তো আমার চতুর্দিকে একটু চড়াইয়া চিটাইয়া কি ডুগি ফেলাইছিলাম, হনতুরা করিয়াতে একটু মোটামুটি একটু বড় হয়েছে। এবছর পাতলা পাতলা করিয়া ডুগি লাগাইলে আসলে ডুগি বড় হয়। আর এটার মাঝে খানিটা নিয়ে দেওয়া লাগে, তা না যে ফেলাইয়া রাখিলে বড় হয়ে যাব। এটার মাঝে আমি গোবর দিছি, প্লান ফুড, ওটা চিকেন মেনুয়ের ফ্রিশ প্লাড এন্ড বন, তারপরে অল পারপাস একটা প্লান ফুড আছে ওটাও দিছি। আর যারা গার্ডেনিং করেন এরা তো জানোই নো, আর নতুন যারা তো আর জানতা না, কইবা মনে হয় এমনি লাগাইও মনে হয়ে গেছে। তো এই তো আমি বেশ কিছু ডুগি তুলিয়া নিছি, ডুগিটা মাশাআল্লাহ আমার বড় হয়েছে। এগুলো আজকে কিতা করমু, বাসি আর আজকে ফ্রোজেন করিলেমু। তো ডুগিও ফ্রোজেন কিলা করেন আমার চ্যানেল অবশ্যই আছে, আগে আমি এটা শেয়ার করছিলাম। ডুগিরে আমি করি বাসিয়া তো দইয়া বাদে একটা যে স্টিম করিয়া কি একটুক, যেমন একটু বাপ দিয়া স্টিম করিয়া রাখি দেই, তারপরে যে সময় আমি পরবর্তীতে খাই মমল্লা খানো নাই যায়। আর এই তো একটু ধনিয়া ফেলাইছিলাম, ধনিয়াটা তো সেকেন্ড বেসে, এটা ধনিয়াটা লাগে বেশি ভালো হয়েছে না। এখন এগুলো ফেলাইছিলাম আমাকে খাইবার লাগে, তো বেশি একটা তেমন একটা ভালো হয়েছে না। আর এই গেলার মাঝে আমি ডুগি এমনিও প্রথম ফেলাইছিলাম, তো এখন দেখা যায় ডুগি পড়ই আমার উড়ির গাছও রোদ পড়েন না। তো এই সাইডের ডুগি গাছ আমি তুলি লাইলাম, কই উড়ি গাছের রোদ খাইবার লাগে। আর এই দেখো কা লাউ ধরছে। এবছর আমি জিলা আশা করছিলাম যে হোর্স ম্যানুয়ার দিলাম, আমি মনে হয় এত আমার এই ফলন হইব, সবজি খাইমু, বা তার তুলনায় কিচ্ছু নাই। আমার নর্মালি জিলা প্রত্যেক বছর ধরে সেই মোলাখানো হয়েছে। তো এবছর কিন্তু অনেক অনেক লাউ আইছে, বাট লাউ কিন্তু টিকছে না, কিছু টিকছে, কয়েকটা মাত্র টিকছে হাতে গোনা। আর সব কিতালাই আমি জানি না, সবটি তো আমি পলিনেট করিয়া দিলাম, দেখলামও যেমন সুস্থ সবল আছে, ঠিকবো, তার বাদেও ঠিকলো না কিতালাই জানি না। আচ্ছা এনিওয়ে এটা আমি আপসেট হই না, রিজেক্ট নাই। আর এই যে শশার গাছ দেখতে পারতো, বাংলাদেশি শশার গাছ, শশার গাছটাও বড় হয়েছে মাশাআল্লাহ, বাচ্চেও। এখন কোনো শশা ধরেন না, খালি এমনি ফুল সারের। আর এই তো আমার আরও ডুগি দেখতে পারা, এগুলো আর আজকে তুললাম না, ওখান থেকে কিছু তুলিলাইরা আমাকে আর কয়েকটা রাখমু, যে আরও একটু পাতলা করে দিমু, আরও একটু বড় হইব আর কি। তো এখন আমি লাউ হারভেস্ট করমু। মাছের মাঝে আমার তো এবার 2টা মাছের মাঝে আমি লাউ লাগাইছি, মাছের মাঝে আমার 4টা লাউ টিকছে, আর বাকি মনে হয় 10টা হইব। আমি ব্যাগ দিয়েও বান্ধিয়া দিছি, তারপরেও হয়ে গেছে, কিতাও সবটি কিতার লাগে ঠিকছে না। আর আজকে কিতা করলাম, ওয়েদারটাও বালাতা খায়, আমি সব পাতারে খাটিয়ে ফেলাই দিলাম। এখানে এত এত পাতা হয়েছে আর কি, যত আমরা ভিটামিন দেই
গাছর খানি দেই সব কিছু লাগে ফাতাবাদি যায়গে আমার কাছে যেটা মনে হয় আর কি যে মোটা মোটা এখন ডগা হল থাকে ফাতা রাখি আর যে মোটা মোটা ফাতা হল থাকে তো এত ফাতা তো আর খাওয়া যায় না একদিন আর 2 দিন খাইলে আর তো আর ভাল লাগে না তো আমি কি দেখলাম সব ফাতারে আজকে খাটিয়া আর মাছাটারে আমার ফাতলা করে দিলাইরাম কেন তো একটু বাতাসও খাইব গাছে আর রইদও পাইব গাছের গুড়ির মাঝে আর আমি আসলে বেশি লাউ গাছ লাগাই না মাত্র 4টা এখানে দিছি আর ওখানে মাছের মাঝে আমি 2টা দিছি আমার 6টা লাউ গাছও আছিল ফিরা তো এই তো দেখতে পাটা মাশাআল্লাহ লাউগুলো বড় হইছে জাতবালা আছে বড় হইছে মাশাআল্লাহ আর ও সাইডে দিয়ে উপরে দিয়ে একটা আছে সাইডটাও ধরছিল কতটি সাইডটা নাই ঠিকছে আর কি সাইডটা যতটা বান্ধিয়া দিছিলাম সবটি যদি ঠিক তো তে লাগে আমার মাছা ইয়ে হয়ে গেল না বড়ি গেল না অন্য রাখি দেই অন্য ফসিয়া কম্পোজ হয়ে গেল আমাদের ওলা থাকুক হবাই থাকি না হবাই থাকি তুই তাই দিনে আনিস না এগুলা টান দিস না এবছরের প্রথম লাউ খাটা খাঞ্চিও গ্রিন হাউস ওয়ান মাত্র 4টা কদু ধরছে ইয়া মাবুদৌ ও ওটা উপরে দি খাটা হইতো নি দেখিস আমার লতুত খাটস নি আরো তো আছে খাটিলা খাইলেই দেন একটা বড় হইব নাকি তা খোয়া যায় না আসলে বোঝা যায় না খাটিল চতনি না না ঠিক আছে ও একটা অত বড় আছে এটাও ডিগা রয়েছে ইয়ার ইয়া দেখছি ওবা দিকে আনিলা এই এবার দিয়ে আনা যান না রো আছে ঠিক আছে আরো রইতে নাই ওবা দিও তাকায় গরম তাকায় তো এই লাউটা কিন্তু ফার্স্ট ধরছিল আর ওয়ালের উপরে আছিল কুইক বড় হয়ে গেছে মাশাআল্লাহ তো লাউ কিন্তু আরো আগে কাটছি আজকে কি ভিডিও শেয়ার করলাম আর এই তো আজকে বাতুয়া শাক তুলছি লাল শাক তুলছি আর যে ডুগি তুলছিলাম তো সবগুনি বাসও হয়েছে দো হয়েছে এখন পানি জোরনির লাগি রাখছি আর কি আজকে এগুলো আমি ফ্রোজেন করে লাইমু কত আর খাইবাই সেম জিনিস তো আর এভরিডে খাওয়া যায় না আর ফ্রোজেন করলে কিন্তু পরবর্তীতে খাওয়া যায় ঠান্ডার সময় মজাও লাগে শাকটা খাওয়া আমার লাগে যে ঝামেলা আমি তা খুব বালা করি ক্লিন করি তো সবে কইবা সবে ক্লিন করই না নি বাট আমি একটু বেশি করি আর কি তো আজকে এই যে গোল মাছটি আর এই যে লাউ দিয়ে আজকে রান্না করবো আমার কাছে লাউ বেশি গোয়াল মাছটি আইর মাছটি আমার কাছে বেশি ভাল লাগে মাছের মাঝে আর কি মাংস দিয়ে খাইতেও ভালো লাগে তো এই তো আমি একটা বড় একটা নতুন হাঁড়ি বা করছি যেহেতু আজকে এটা স্পেশাল কারি রান্ধইব নিজের গাছর আতর লাগাই লাউ কারি তো নতুন একটা হাঁড়ি আমি বাখরি এই পরিমাণ মতো আমি রসুন দিলাইলাম আগে তার বাদে পেঁয়াজ দিছি এরপরে লবণ দিয়া তেলের মাঝে আমি খুব ভালো করে মশলাটারে কষে আনিছি তো এখন আমি গুঁড়া মশলা এড করবো তো গুঁড়া মশলার মাঝে এই তো আমি এটার মাঝে হলুদ দিলাম তারপর দিব ধনিয়ার পাউডার আর মরিচের পাউডারটা একটু কম আর কি লাউ তরকারি তো মরিচ কম দিলে ভালো লাগে আর একটু কারি পাউডারও দিলাম এখন আমি মশলাটারে খুব ভালো করে কষাই আনিমু নিয়ে তারপরে কি লাউটা দিব তো কয়টা লাউ খাইলা কমেন্ট করে জানাইবা আর আমি তো আজকে ফার্স্ট লাউ রান্না করলাম এবছর আর কি 2025 তো লাগে শৈশবর লগে শেয়ার করিলাই কারণ আমরা গার্ডেনিং যারা করি এরা যেমন আলাদা একটা ফিলিংস থাকে যেমন যেন আমরা যে ফলাইলাম বা ভিডিও তো আমরা শেয়ার করি খার কয়টা লাউ ধরলো বা রান্না করা এটা একটা স্পেশাল একটা আমরা কাছে লাগে আর কি তো কই আজকে শেয়ার করিলাই তো আমি একটা বড় হাঁড়ির মাঝে আজকে বেশি করি একটা লাউর আধা খানি কেন আমি রান্না করলাম আর হাফ আমি ডিপোর মাঝে রাখি দিব আর কি কারণ একটা বাঁকা বড় লাউ একটা কতগুলি হয়ে যায় কি তো এতটা তো রান্না করে আসলে খাওয়া যাইতো না তো আমি হাফ রান্না করলাম আর হাফ আমি ডিপোর মাঝে রাখি দিব তো লাউটার আমি কষাইয়াই তো মাছ দিলাইছি আর লাউ আমি ফ্রোজেন কিলাখান করি
আরও ভিডিও আমি শেয়ার করছি। লাউ তো আমি প্যাকেটের মাঝে জিপলক বেগর মাঝে আমি প্রথমে লাউরে স্কিন ফালাইয়া তারপর দই লাই আস্তা খাটার পরে আর আমি দই না আর কি। তো তারপরে এসে জিপলক বেগর মাঝে বড়িয়া ওলাখান খাটিয়া জিপলক বেগর মাঝে বড়িয়া কি আমি ডাইরেক্ট একবারে ডিপো রাখি দিই, কোনো বয়েল টয়েল বা স্টিমও কিচ্ছু করি না, লাউ করা লাগে না। তারপরে যে সময় ঠান্ডার সময় আর কি খাইতে কিন্তু খুবই মজা লাগে। আমি জানি না কার কাছে কিলা লাগে, অনেকে কইন হিজে না, তো আমার কাছে তো আসলে হিজে মোমোর মতন। আমার নতুন আমার কাছে লাগে ফ্রেশও, ফ্রোজেন বোঝা যায় না। আমি তো আজকে কত বছর ধরে আমি ওলাখান রাখলাম। তো এই তো আমি জুলোর পানি এড করিলাম, আর বেশি জুল দিতাম না, একটা গায়ে গায়ে মাখা মাখা জুল থাকবো, লাউর মাঝে বেশি পানি দিলে পানি লাগে। তো কত বছর ধরে আমি ফ্রোজেন করলাম, আমার কোনো বছর যে আমার হিজে না তা নাই। এভরি ইয়ারও যেন আমি রাখি সেমও থাকে, টেস্টও সেম থাকে, আমার কাছে ফ্রেশের মতনও লাগে। যতজনেও খাইছেন হয়েছেন ফ্রেশ লাগে, কোনো ফ্রোজেন করে বোঝাও যায় না। তো সেও যদি ফ্রোজেন করেন না, ফ্রোজেন করিয়া রাখবা, পরবর্তীতে ঠান্ডার সময় কিন্তু খাইতে ভাল লাগে। আর কিনে আমরা সবে অন্য খাইতাম ফার্মও, বাট নিজের ফলাইল যে একটা টেস্ট আর কিনার টেস্ট দিন আর রাত। আর নিজে ফলাইয়া খাইলে আলাদা একটা তৃপ্তি লাগে দেখুন জানো, আর মজাও লাগে, টেস্টও লাগে। তো এখন আমি ধনিয়া দিলাম, আর ধনিয়াটা আজকে এখন আমার কাছে ফ্রেশ নাই তোলা, তো ফ্রোজেনটা দিছি আর কি। এই বছরেরও ফ্রোজেন করা, ফ্রোজেন অন্তাকে দিলাম আর কি। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক, আমার লাউর তরকারি হয়ে গেছে। এখন আমরা ইয়াম করি খাইমু। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লাগছে সবার কাছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিমু। আল্লাহ হাফেজ সবাইকে।